এমবি জাহানমণি যাচ্ছে এমবি আবদুল্লাহর যে 23 নাবিক সেই নাবিকদের নিয়ে আসতে, এবং এমবি জাহানমণিতে এই মুহূর্তে নাবিকরা প্রবেশ করেছে এবং জাহাজ ছেড়ে দিয়েছে সদরঘাট যে কেএসআরএম এর ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে। আমরা আছি আপনাদের সাথে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র। এবং এমবি জাহানমণি 3 যে এই জাহাজটিতে করে মূলত 23 জন নাবিককে নিয়ে আসা হবে। আগামীকাল দুপুর নাগাদ তারা আসবে এবং এই মুহূর্তে জাহাজটি চট্টগ্রাম সদরঘাট যে কেএসআরএম এর ঘাঁটি আছে জাহাজের, সেই ঘাঁটি থেকে এমবি জাহানমণি 3 রওনা দিয়েছে। এবং জাহাজের ক্রু পাশাপাশি যে 23 জন নাবিক আসবে এবং সেই 23 জন নাবিকের জায়গায় অন্য 23 জন নাবিক কাজ করবে, তারাও এখন এই জাহাজে যাচ্ছে। এবং তারা গিয়ে যখন কুতুবদিয়ায় পৌঁছাবে এবং এমবি আবদুল্লাহ যখন পৌঁছাবে তখনই এমবি আবদুল্লাহর যে 23 জন নাবিক জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এখন কুতুবদিয়ার পথে রয়েছে, তারা এই জাহাজে করে মূলত চট্টগ্রামে এসে পৌঁছাবে। এবং সেজন্য জাহাজটি আজকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে এবং সেই জাহাজে ছেড়ে যাওয়ার চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চ্যানেল 24 ফেসবুক লাইভে আমি আছি আপনাদের সাথে ইভেন মির, আপনারা দেখছেন সেই চিত্র। এবং জাহাজের যে এই জাহাজে করে যে নাবিকরা যাচ্ছে তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর যে তাদের সহকর্মীরা যারা আসলে সোমালিয়ার যে জলদস্যুদের কাছে জিম্মি হয়েছিল, এই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর তাদের সেই সহকর্মীদেরকে তারা নিয়ে আসতে যাচ্ছে এবং তারা তাদের জায়গায় এই জাহাজে করে যারা যাচ্ছে তারাই মূলত সেখানে কাজ করবে। আমরা তাদের সাথেও কথা বলার পরে তারা তাদের সেই উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন এবং তারা এই যে 23 জন নাবিক যারা জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আসছেন তাদের স্বজনরা মূলত অনেকেই চট্টগ্রাম এসে উপস্থিত হয়েছেন এবং তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের আসলে সেই স্বজনকে ফেরত পাবেন। আসলে দীর্ঘ একটি কঠিন মুহূর্ত, দুর্বিষহ সময় তারা পার করেছেন। 33 দিন তারা আসলে জিম্মি ছিল জলদস্যুদের কাছে। তখন আসলে তাদের এর যে জীবন আসলে সেটি আসলে কতটা দুর্বিষহ ছিল সেটি আসলে একমাত্র তারাই অনুধাবন করতে পারবেন। তবে এখানে কেএসআরএম কর্তৃপক্ষ তাদের যে যত প্রস্তুতি সেই সব প্রস্তুতি তারা সেরে নিয়েছেন এবং জাহাজটিকে পাঠাচ্ছেন। এমবি জাহানমণি 3 নামের এই জাহাজটি যাবে কুতুবদিয়া এবং এখান থেকে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে কুতুবদিয়া পৌঁছাতে, এমনটি তারা বলেছেন। এবং কুতুবদিয়া পৌঁছানোর পর সেই জাহাজে থাকা 23 জন জিম্মি নাবিক যারা মুক্ত হয়ে এসেছেন তারা এই জাহাজে প্রবেশ করবেন। তারপর তাদেরকে নিয়ে এমবি জাহানমণি 3 জাহাজটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন এবং আগামীকাল দুপুর 1টা থেকে 2টা নাগাদ এই যে এমবি আবদুল্লাহর 23 নাবিক এমবি জাহানমণি করে চট্টগ্রাম সদরঘাট যে কেএসআরএম এর ঘাঁটি আছে সেই ঘাঁটিতে এসে তারা পৌঁছাবে। আপনারা দেখতে পাচ্ছেন এমবি জাহানমণি 3 জাহাজটি এই মুহূর্তে কর্ণফুলী নদী হয়ে যে মোহনার দিকে চলে যাচ্ছে এবং তারপরে তাই সমুদ্র হয়ে সেটি আসলে কুতুবদিয়ায় পৌঁছাবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই চিত্র। আপনারা আছেন চ্যানেল 24 ফেসবুক লাইভে, আপনাদের সাথে আছি আমি ইভেন মির। আপনারা দেখছেন চট্টগ্রাম সদরঘাট কেএসআরএম এর ঘাঁটি থেকে এমবি জাহানমণি 3 জাহাজটি যাচ্ছে। এমবি আবদুল্লাহর যে 23 নাবিক জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দীর্ঘদিন পর যারা আসলে দেশে ফেরত আসছেন সেই 23 জন নাবিককে নিয়ে আসতে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং এমবি আবদুল্লাহ মূলত 12ই মার্চ সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি হয়। তারপর 33 দিন পর 14 এপ্রিল বাংলাদেশ সময় ভোরবেলায় জাহাজটি জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায়। তারপরই কিন্তু সেটি সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজার যে হামরিয়া বন্দর সেখানে যায়, সেখানে পণ্য খালাস করে তারপর সে পাথর বোঝাই করে সেই জাহাজ এখন এই মুহূর্তে কুতুবদিয়ার পথে রয়েছে। এবং কুতুবদিয়ায় আজকে রাত 7টা থেকে সন্ধ্যার পর মূলত সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সেটি কুতুবদিয়ায় এসে পৌঁছাবে। তারপর সেখানে 10,500 টন মালামাল খালাস করবে সেখান থেকে, তারপরে সেটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জাহাজ থেকে নাবিকরা নেমে যাবেন। সেই নাবিকরা কিন্তু এই যে জাহানমণি 3 যেটি এখন যাচ্ছে তাদেরকে নিয়ে আসতে সেই জাহানমণি 3-এ করে তারা ফেরত আসবেন। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এমবি জাহানমণি 3 যেটি আসলে যাচ্ছিল সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এবং আগামীকালকে দুপুর নাগাদ যখন নাবিকরা চট্টগ্রামের এই যে সদরঘাট নৌঘাটিতে এসে নামবে তখন সে চিত্র আমরা আপনাদেরকে দেখাবো।